কে তোমাকে পাঠিয়েছে বলতে হবে, কে তোমাকে পাঠিয়েছে? তুমি কেন এই তো মহিলাগুলো যদি আজকে তোমাকে না ধরতো, তুমি এত ডাটা কেন কালেক্ট করেছো? কি গভর্নমেন্টের কি অর্ডার আছে দেখাও, কি কোন গভর্নমেন্টের চিঠি আছে দেখাও, তুমি ফোনে কি দেখো দেখাও। তুমি এই ডাটাগুলো কেন দিল্লিতে পাঠাচ্ছ? তুমি তোমাকে কে পাঠাতে বলেছে, কে পাঠিয়েছে বলো, নাম বলো। অফিস কোথায়, তোমাদের অফিস কোথায়? যাদবপুরে। তাহলে দিল্লিতে ডাইরেক্ট পাঠাচ্ছেন কেন? এখানে তো অপশনে দেখাচ্ছে, এখানে তো পরিষ্কার অপশনে দেখাচ্ছে তুমি দিল্লিতে সেন্ট্রালে পাঠাচ্ছ। তুমি তো পাঠাচ্ছ দিল্লিতে, তুমি তো এখান থেকে তোমার ল্যাপটপ থেকে তোমার এই যে এটা থেকে তুমি পাঠাচ্ছ, তুমি তো পাঠাচ্ছ, তুমি ডাটাটা তো দিল্লি পাঠাচ্ছ। তুমি কে, কে ভারতবর্ষের নাগরিক কে না? আমার অফিসের দরকার নেই, আমার কোন স্যার কে আসবে আমার দেখার দরকার নেই। তুমি কে, কে স্যার? তুমি এখানে ফিল্ডে কাজ করছো, কে স্যার কে? বলছে বলো পাকিস্তানে ভালোবাসো, ভালোবাসো না কে না পাকিস্তান মোদী সরকার ভালো না। তুমি কেন জিজ্ঞেস করছিলে? তুমি এদিকে এসো, তোমাকে কি জিজ্ঞেস করছিল? আমাকে জিজ্ঞাসা দাঁড়ান দাঁড়ান, আমাকে জিজ্ঞাসা করছে তোমাকে কি জিজ্ঞেস করছিল? বলছে আমরা বলছি সার্ভ করতে কিসের সার্ভ, মানে ঘর বাড়ি নেই জলটা করছে এরকম সার্ভ করছে। তা আমরা জানি হয়তো পাঠিয়েছে, আমি আর জিজ্ঞাসা করি ভুল আমার হয়ে গেছে, আমি ভুল স্বীকার করি। আর কি বলছে কে ভালো? শোনো না তোমার অমিত শাহ বলছে অমিত শাহ খারাপ না ভালো, এরকম বলছে অমিত শাহ খারাপ না ভালো, অমিত শাহ খারাপ না ভালো, উনি বলে দিচ্ছে খারাপ, আমি বলছি খারাপ। মোদী সরকার খারাপ না ভালো, উনি বলছে খারাপ, আমি বলছি খারাপ। বলে জোরে বলো, আমি আসতে বলছি, বলছি তুমি ঝিমিয়ে গেছে কেন, জোরে বলো। পাকিস্তান খারাপ না ভালো, তুমি কে? মোদি ভালো কি খারাপ তুমি কে জিজ্ঞেস করা? আবার হচ্ছে পাকিস্তান খারাপ না ভালো, আমি আসতে আমি চুপ করে ঘেমে গেলাম, ঘুমে গেল। তোমার এইগুলো কে জানার অধিকার দিয়েছে? কে খারাপ খারাপ তোমার অফিস থেকে বলে দিল তুমি লোকের বাড়িতে যাবে? উনি জিজ্ঞাসা করেন খারাপ, সরকারি অর্ডার কোথায়? তুমি কেন এগুলো দিল্লিতে পাঠালে? তুমি নাম কাটতে এসছো? এটা আমার তো নাও, যেখানে যেখানে কাজ করছে সেখানকার মেয়েরা লোকেশন আছে, গ্রুপ আছে, পুরো গ্রুপ আছে, মেয়েরা আছে। আর একটা মহিলা কোথায়? এবার বলছে গুড গুড, তুমি ঠিক বলেছো গুড, উনি বলছে যেটা বলছে না বলছে আবার কি আসি রাস্তাঘাট তোমাদের দিচ্ছে রাশিয়া, রাশিয়া ভালো বলছে, রাশিয়া ভালো 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 ভালো। আরেকজন কোথায় তোমাদের? আরেকজন কোথায়? আর 5-6 জন কোথায়? কোথায় কাজ করছে তারা? আমি জিজ্ঞাসা করছি কোথা থেকে এসছে, রাজ্য সরকার না কেন্দ্র সরকার না কোথা থেকে এসছে? বলছে রাজ্য সরকার। আর ফোন নাম্বার নিয়েছে, বলছে বলে ফোন করবে। তুমি আমাকে বলো মমতা ফোন করবে। কে কোন পার্টি করবে না করবে তোমার জানার অধিকার কে দিয়েছে? সরি মানে এই দাঁড়া কথা বলো, সরি মানে কে কোন পার্টি করবে, কে মমতার লোক কে মোদির লোক তোমার জানার অধিকার কে দিয়েছে? তোমার কাছে কি কেউ গিয়েছিল? তাছাড়া তুমি এই ডাটা কালেক্ট করে তুমি কেন এই দিল্লিতে পাঠাচ্ছ? তোমার এটা তো পরিষ্কার দেখাচ্ছে টোটাল ডাটা এন্ট্রি করছে করে দিল্লিতে পাঠাচ্ছে। মোবাইল নাম্বার আছে তুমি করে দিচ্ছি, ওই মেয়েটা কাজ করছে অন্য জায়গায়। এই মেয়েটা কোথায় কাজ করছে? তোমার গ্রুপে আছে তো? এই আছে, এই মেয়েটা আছে গোকুলপুর গোবিন্দপুর, মানে আমার বাড়ি। টোটাল এই ডাটাগুলো কালেক্ট করছে, ভোটার কার্ড থেকে নাম কেটে বাধ্য হলে দিল্লিতে পাঠাচ্ছে। যারা বলছে আমরা মমতা ব্যানার্জির লোক তাদের নামে হচ্ছে কি রিপোর্ট দিয়ে টোটাল ডাইরেক্ট দিল্লিতে পাঠাচ্ছে, ডাইরেক্ট ইন্ডিয়া NS-W19। বাড়িতে বাড়িতে গিয়ে এইসব মহিলাদের বাড়িতে গিয়েছে। কি বলে কালেক্ট করছেন? আপনাদেরকে কি বলছেন? আমরা বলছি একটা ইকোনমিক অর্থনৈতিক আপনি জানেন আপনাদেরকে কি বলা কি বলছে? আমি কিছু দিন এসেছি তাহলে সাথ হবে, ঠিক আছে না? তোমাদের ঘর বাড়ি কেমন আছে, জল কল টল নেই, জল টল আছে কি, রাস্তাঘাট বাথরুম এসব। তা আমি বলি হয়তো ওই বলতে 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 এবার বলছে কটা প্রশ্ন করবো, তোমাদের মাটির ঘর না
এর ঘর আমি সাথে তুমি তো দেখো বসে রয়েছো মাটির ঘর আমার অ্যালবাসার ছাউনি মাটির ঘর আর কল আলি জ্বালার সমস্যা হচ্ছিল একটু মিটে গেছে ব্যাস, আমরা যা বলেছি তুই দেখতে গেছে আর বলছে যে তুমি কার ভালোবাসো পাকিস্তান খারাপ না ভালো এরকম উনি বলছে খারাপ ইশারা করে বলছে আমি চুপ করে রয়েছি বলছে জিনে যাচ্ছে তখন বলুন না আমি বলছি যে জানেন বলো না জানেন বলবেন জানেন না এবার বলছে খারাপ উনি বলছে খারাপ হাতে বলে দিয়েছে এরকম বলে দিয়েছে তো আমরা জানি খারাপ খারাপ জানি না বলে দেবে বলছে জানি না বলেছে এটা আমাদের একটা সার্ভে অফিস যাবে আমি জিজ্ঞাসা করছি দাঁড়ান আপনি কত কম বলুন আমি কতটা বলছি তো চুপ করুন যাও বলেন আসছে ঠিক আছে আসো এই ট্যাপটা কি আপনার হ্যাঁ হাতে রেখে দিন স্যার আপনার কাছে রেখে দিন এবার বলছে কাছে রেখে দিন আমাদের অফিসে আমি এতগুলো ডাটা কালেক্ট ফোনটা দেবেন তুমি একটু ফোন করুন বলছে যাদবপুর থেকে এসেছি আমরা তুমি এতগুলো ডাটা কালেক্ট করে তুমি কেন হচ্ছে কি পাঠিয়েছে এতগুলো বলছে তুমি ইংলিশ পড়তে পারো আমি বলি না হিন্দি বলতে পারো আমি বলি না এতগুলো করেছে বাংলা কোন ক্লাস আছে ক্লাস 4 পর্যন্ত ডাটা ডিলিট হবে নাকি? ডিলিট হবে না তো পার্টি ছেড়ে দাও ডাইরেক্ট আর ওকে হবে তো না। পাঠিয়ে দিয়েছে তো যখনই করছে তখনই চলে যায় পুরো একদম অটোমেটিক যা ধরছে তা মানে কি হবে এখন কিচ্ছু হবে না, তুমি চুপ করো। তোমার কিচ্ছু হবে না আমরা দেখছি এরকম তো অনেকে নিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 আমার বাড়ি 30 দাউদপুর 31টা এই চুলোখালির হ্যাঁ 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 তুমি আমাকে এই উত্তরটা দাও তুমি বললে কেন যে মমতা ব্যানার্জি পাঠিয়েছে এই তো না তুমি বলেছো যে এই ফোন তো আসবে মহিলাটা মিথ্যা বলছে বলুন বলছে ফোন আসবে আমি বলি ফোন কোথা থেকে মমতা ব্যানার্জি তোমাকে বলছে পাঠিয়েছে না আর তুমি হচ্ছে কি মমতা ব্যানার্জি ফোন করবে বলুন উপর থেকে ফোন করবে হ্যাঁ কে কে বাংলাদেশি কে পাকিস্তানি তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে তুমি এতগুলো করলে কেন তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে তুমি তুমি কার কনসেন্ট নিয়ে সার্ভে করছো বলো আবার জিজ্ঞাসা করছে মুসলিম না আমরা বলছি আমরা মুসলমান মুসলিম কার্ডটা বার করো তোমার মোবাইল থেকে কার্ডটা বার করো ওই কার্ডটা বার করো বার করো ওই কার্ডটা বার করো হ্যাঁ দিল্লিতে পারমিশন দিয়েছে না না পাবে, এটা এদের আই কার্ড। হ্যাঁ। ঠিক আছে, ওদের অফিসটা দেখো না, অ্যাড্রেসটা দেখো। দেখো এখানে পুরো দিল্লির অফিস, এটা পুরো হচ্ছে কি দিল্লির অফিস, এদেরকে কার্ড দিয়ে পাঠিয়েছে, এখানে পরিষ্কার লেখা আছে। আমার বলছে তুমি বাংলা জানো হিন্দি বলতে পারো আমি কিছু বলতে পারি না শুধু বাংলা জানো চুপ কর এখন কি হবে ঘটন পতন পড়ে গেছে চুপ কর তো দিল্লি চলে গেছে